জয়েন করেন, আমি 1 মিনিটে জয়েন করছি। ফোন দিয়ে আপু আমার এই লোগোটা তৈরি করার জন্য না, এই যে অবজেক্টের যে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একটা অপশনে এটা দরকার ছিল, তো এই অপশনগুলো আসছে না আমার, এগুলো সব হয়ে আছে, তো কি করব? আচ্ছা দেখান এবার। আচ্ছা আপু এখানে আপনি কি করছেন? এখানে ক্লিক করেন দেখি। হ্যাঁ ক্লিক করেন, সিলেক্ট করেন, এইচটা লিখছেন, সিলেক্ট করেন, এইচটাকে সিলেক্ট করেন। ভাই টাচ করলেই তো সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ এবার দেখেন তো অপশনগুলো আছে কিনা। এখান এক্সপ্যান্ড, এই যে আপু এগুলো আসছে না, এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এইসব অপশনটা দরকার ছিল। ব্যাকগ্রাউন্ড নেন দেখি। ব্যাকগ্রাউন্ড মানে বুঝলাম না আপু, কি বললেন? ব্যাকগ্রাউন্ড নেন। মানে এইটা পুরোটুকু সিলেক্ট করব সেটা? বললাম আর্টবোর্ডে একটা ব্যাকগ্রাউন্ড নেন। আপনি কি করতে যাচ্ছেন সেটা বলেন। মানে এখানে এই অপশন, এখান থেকে এই অপশনটা দিলে এই এই যে এখানে মাঝখানে যে দাগটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে, দেন ক্লিপ হচ্ছে এই যে পাতা যে এটা আছে ওইখান থেকে যে এগুলো সব আলাদা আলাদা গ্রুপ করে নিবো। এই যে এখানে যে বাড়তি অংশটা আছে এখান থেকে কেটে এগুলো সব আলাদা আলাদা গ্রুপ হবে, সেটা হচ্ছে ট্যাব না। দিয়ে করেন কিংবা পাথফাইন্ডার দিয়ে করেন। পাথফাইন্ডার দিয়ে করতে গেলে এই মাঝখানে এটা চলে যাচ্ছে। আপনি এটা কি দিয়ে করছেন না দেখলে আসলে কেন আসতেছে না? এক্সপেন্ড করতে হবে, অবজেক্ট থেকে এক্সপেন্ড করতে হবে, তাহলে হবে। এখান তো ওই সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন। সিলেক্ট না করলে তো কোনোটাই আসবে না। হ্যাঁ করেন, ওকে। এবার এবার হবে, এবার সিলেক্ট করেন সবগুলো। সিলেক্ট আছে পাথফাইন্ডার। জি হয়েছে এবার। জি আপু হয়েছে এবার। আচ্ছা পেইন্ট মানে কালকে যে কাজ দিয়েছি এগুলো করছেন? জি আপু। আচ্ছা কে কে করছেন? জি আপু করছি, আমি করছি। আর আমি মানে 4 জন করে যে গ্রুপ করা হয়েছে, আপনাদের লিস্টটা আমাকে দিয়েন তো তানজিম আজকে, যে কোন গ্রুপে কোন কোন মানে কয়জন করে আছেন, নাম আর রেজিস্ট্রেশন আর ফোন নাম্বার। শুধু নাম আছে আপু। আচ্ছা নামটা দিলেও হবে, সমস্যা নেই। ফেসবুকে দিয়ে দিয়েন আমাকে। আচ্ছা ঠিক আছে। আপু ওই যে লোগোর কাজ দিয়েছিলেন, তো আমি এই লোগোটা করছি, আর ক্লিপিং মাস্কের ওইটাও করছি, দেখাবো কি? দেখান। জি এটা
এই যে আপু এটাকে কেটে এভাবে করছে, আর টেক্সটের ওটাও করছে। এগুলো গ্রুপে পোস্ট করছিলাম আপু। আপু স্ক্রিনশটটা কি অফ করে দেবো নাকি? হ্যালো, হ্যাঁ আপু, জি এটা আপু, জি এটা আপু কিভাবে বলেন। করছেন? হ্যাঁ, কিভাবে করছেন এটা? আপু এই ছবিটাকে পিএনজি করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে এই ছবিকে উপরে বসাইছি, করে দেন এটা আসছে। আচ্ছা, আরগুলি দেখান দেখি। আর একটা এটাও সেম, মানে এভাবে করেই করছি। পেইন্ট টুল দিয়ে ইয়ে করে নেননি, মার্ক করে নেননি, সিলেক্ট করে নেননি? হ্যাঁ, পেন টুল দিয়ে কেটে নিছিলাম, আচ্ছা, কেটে একটা নিয়ে করে দেখান, তারপর সবাইকে একটা করে দেখান। করে দেখাবো। সরি। এই ব্যাকগ্রাউন্ডটা এরপরে নিয়ে এসে আবার শিফট চেপে দিয়ে এটাও দুটা করে এখানে রাইট বাটন ক্লিক করে দেন ক্লিপিং মাস অপশনটা আসছে না তো। ওই ক্লিপিং মার্ক লেখা দেখাচ্ছে তো, ক্লিক করানো হয় যে মার্ক পিকচার, ওটা উপরেরটা, এটা হ্যাঁ ওইটা। না না, ওইটা কেন হবে? এখানে ক্লিপিং মাস অপশনটা আসবে তো। আচ্ছা, আমি আপনাকে ক্লিপিং মাস্ক করতে বলছি, কিভাবে বলেন তো? আপু টেক্সটের উপরেও একটা করছিলাম। না, শুধু টেক্সট না, আপনার তো এপিএনজির উপরে কিভাবে করে হয় দেখেন দেখি, হয় নাকি, করেন। দুইটাই তো ছবি, ক্লিপিং জি মাস্ক।
মানে এই ছবি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছবিটাকে যদি এড্রেসের উপর। আপনি করেন, আপনি যদি ছবিটার উপরে করতে, তাহলে আপনাকে তার আগে মাস্ক করে নিতে হবে, কিংবা ক্রিয়েট আউটলাইন করে দেন দেখি। আমি তো এমনি ডাইরেক্ট করছিলাম, তা হয়ে গেছিল, এই জন্য আর কিছু করি নাই। সবকিছু করবেন একটু বুঝে করবেন, শুধু করলে তো হবে না, তাই না? জি আপু। করেন দেখি, সবাইকে দেখান কিভাবে করছেন। তাহলে টেক্সটের উপর ওটা করে দেখাবো কি আপু? দেখান। হয়েছে। আচ্ছা, এটা ডাইরেক্ট ক্লিপিং মার্কস হয়ে গেল কি করে? আমারটাই কালকে আসলো না। ওইটা শিফট চেপে যে টেক্সটটা ছিল, টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা শিফট চেপে সিলেক্ট থাকতে হবে, দেন সিলেক্ট করে শিফটটা ছেড়ে দিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে যে ক্লিপিং মার্কস অপশনটা আসবে তখন ক্লিক করে দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর কে দেখাবে? নাসিবুল হাসান, আপনি দেখান। নাসিবুল হাসান, কোনটা দেখাবো অফ আপু? করে দিলাম তাহলে। হ্যাঁ শেয়ার অফ করেন। কোনটা দেখাবো আপু? লোগো দিয়েছিলাম, লোগো আর হচ্ছে পেইন্ট টুলের যে কাজ দিয়েছিলাম সেটা দেখান, মানে গতকালকে যা দেখাইছি সেগুলি কি প্র্যাকটিস করছেন সেগুলি দেখান। আমি মেবি কয়টা করে লোগো দিয়েছিলাম আপনাদের? 5টা আপু। 5টাই দেখাবেন, কারণ আপনারা সেটা আমি পারিনি তো। এটা করছিলাম। সব ডিটেলস এটা করছিলাম আপু। আর একটা আছে একটা ফোল্ডার কেন করেন না আপনারা? যেগুলি হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্ক গুলোর একটা ফোল্ডার করে রাখবেন, এবং আপনারা যা যা কাজ করতেছেন এগুলি সব একসাথে রাখবেন। যখন আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করব তখন তো আপনাদের পোর্টফোলিও লাগবে, তখন আপনাদের যেগুলি কাজ ভালো হবে এগুলি থেকে বেছে নিয়ে ওখানে অ্যাড করতে হবে। ফোল্ডার আপু আসলে দিছিলাম, বাট আমি খুঁজে পাচ্ছি না ফোল্ডার যে কোথায় আছে। শেপ টুল আপনার এখানে করছিলাম, শেপ টুলের কাজ করছিলাম। এটা অনেক কাজ ছিল, বাট এখন দেখাচ্ছে তো 3টা পাতা। এটা করছিলাম আপনার শেপ টুল দিয়ে কেটে কেটে। আর একটা আছে সবগুলো এআই ফাইলে সেভ রাখছি, আমি আর চেঞ্জ করি নাই। আপনি এআই ফাইল দেখতে চাইছিলেন, এই জন্য এআই ফাইলে রাখছি। আচ্ছা, যখন একটা এআই ফাইল সেভ করবেন তখন তার সাথে পিএনজি হ্যাঁ, হোক জেপিজি হোক সেভ পিএনজিও করে রাখছি, রাখবেন। পিএনজিও রাখছি হ্যাঁ, একটা, এই যে আপনার পিএনজিও রাখছি।
এটা কি করছেন? আপনারা যে ইসের প্যাডেলের যেটা দিছিলেন ওইটা করছে, ওই যে ইসের রোটেশনের যেটা দিছিলেন আর কি, আচ্ছা। রোটেশন আর বাদ বাকি পেন টুল দিয়ে করছি আর কি। হুম, একটু স্ট্রোক কালার নিলে তাহলে বুঝতে পারতাম, বুঝতে পারিনি। স্ট্রোক এখন দিয়ে দেওয়া যাবে হয়তো। স্ট্রোক এখানে ধরে ধরে দিতে হবে, ওইভাবে করে নিবে না। ওখানে তো দেখি, স্ট্রোক কালারই দেন নাই আপনি। হ্যাঁ এখানে যে হুম, কালার সিলেক্ট করে দিলাম। দেখেন স্ট্রোক কালার যেটা দিচ্ছে ওটা নিয়ে নিই। হুম। ঠিক আছে আপু। আর আপনার ওই মাস্কিং এর ওইটা আমি পারি না, ওইটা আর কি একটু আচ্ছা, আপনি ঝামেলা করেন আছে। দেখি, মাস্কিং এরটা করেন, এখানে করেন দেখি। আচ্ছা আর এখন তো আমরা যেটা করতেছি প্রিন্টে করার জন্য করতেছি না, আমরা আরজিবি দিয়ে করব। যখন আমরা প্রিন্টের কাজ করব তখন সিএমওয়াই কে নিব। আচ্ছা, ওই যে বলের মতো ওইগুলি নেন। হ্যাঁ। এখন তো হুম। আচ্ছা, এখানে টেক্সট লিখেন। বোল্ড করেন, স্ট্রোক কালার দিয়ে বোল্ড করেন। স্ট্রোক কালার তো আসতেছে না আপু, এটা ওই যে উপরে কোণা থেকে নেন, কালার আসতেছে না। এই যে যেখানে ফিল কালার আছে ঘুরায় নেন, তাই তো হয়। হ্যাঁ, এই যে উপরে দেখেন না আরো, হ্যাঁ। এবার বাড়ান স্ট্রোক কালার, বাড়ান ওখানে। এই সাইডে দেখেন ওই যে 1 লেখা আছে, হ্যাঁ, মাউস ইয়ে করে ফিল কালারটাও দেন। আচ্ছা, এখান থেকে দেন, এই যে ফিল কালার যে হচ্ছে এই পাশ থেকে দেন, নিবে। পাশ থেকে, এখান থেকে আপু। হ্যাঁ, নেন, এখান থেকেও নেন। স্ট্রোক এটা কালার নেন, এই যে এখানে ফিল কালার নেন, এখান থেকে অপশনে যান, বামে দেখেন, বামে যেখানে স্ট্রোক কালার চেঞ্জ করলেন, ফিল কালার থেকে স্ট্রোক কালার চেঞ্জ করলেন। হ্যাঁ, এই ফিল কালারের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এবার স্ট্রোক কালারের উপর ক্লিক করেন, নিচেরটা, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করেন ওখানে। করছি তো আপু, হুম। করছি, এটা আসতেছে না। এটা সোয়াইপ দিলে তারপর চেঞ্জ হচ্ছে। এটা তো হওয়ার কথা না। আপনার ট্রান্সপারেন্ট আসতেছে এটা দিলে, আর এটা দিলে এই ফিল কালার চলে আসতেছে এটা। আচ্ছা, এবার পুরোটা সিলেক্ট করেন, বড় করেন, হ্যাঁ। পুরোটা সিলেক্ট করবো? হ্যাঁ, জি, করছি। এবার মাউসের রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, মেক ক্লিপিং মাস্ক দেন। হয়েছে? ওকে, জি আপু হয়েছে। আমি পুরোটা কালকে সিলেক্ট করতে পারছিলাম না, এটা খেয়াল ছিল না।
পিএনজি থেকে জেপিজি করে নেন, আর ফন্ট সাইজ এই যে এখানে নিউ সাইজ ইমেজ সাইজটা বাড়ায় নেন। হ্যাঁ সাইজ এখান থেকে বাড়াবো আপু? হ্যাঁ হ্যাঁ এখানে বাড়ায় নেন। এন্টার 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 দেন, এন্টার ক্লিক করেন, সেভ না। আচ্ছা ক্যান্সেল করেন দেখি, ক্যান্সেল করেন। এবার এখানে হচ্ছে আপনার ওই ক্লিপিং মাস্কটা নিয়ে আসেন হ্যান্ড দিয়ে, এখানে সাদা অংশে ক্লিক করলে আসবে। সাদা অংশ বলতে আপু? এই যে যেখানে হ্যান্ডটা দেখা যাচ্ছে না, যে হাতের মতো, এটা দিয়ে টানেন। হ্যাঁ আসছে না তো কিছু। সেভ করেন দেখি। এটা আসছে। আপনার কি উইন্ডোজ 7 দেওয়া? জি জি, উইন্ডোজ 7 দাও। সেভ দেন, সেভ দেন। দেখেন কোথায় সেভ হলো, ডকুমেন্টে মনে মেবি, ডকুমেন্টে দেখেন, ডকুমেন্ট। হ্যাঁ আসছে বাট কিছু নাই। আচ্ছা আমি আপু এটা পরে যেহেতু ক্লিপিং মাস্ক করতে পারছি, সেভটা হুম আমি পরে সলভ করে নিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন। হ্যাঁ আপনার লেখাটা আর্টবোর্ডের উপর নাই। ওই জন্যই, ওই যে আপনি হচ্ছে আর্টবোর্ড না নিয়ে জি জুম, জি। হ্যাঁ ঠিক করেন, আপনি ওটা ঠিক করে দেখান। ওটা আপনি একটা আর্টবোর্ড নেন, আর্টবোর্ড নিয়ে তারপর ওর উপরে করেন। বুঝতে পারছেন তো? এই যে আর্টবোর্ডটা দেখেন ছাড়াই গেছে মাঝে, দেখছেন? কন্ট্রোল 0 দেন, আর্টবোর্ডটা সিলেক্ট করে কন্ট্রোল 0 দেন। আচ্ছা ভাই আপনি ঠিক করেন, ওইটা স্ক্রিন শেয়ার অফ করেন। এটা নিয়ে আর্টবোর্ডে নিয়ে যান, ক্লিপিং মাস্কটা আর্টবোর্ডে নিয়ে যান টেনে। হুম এটা কোথায় গেল? ভাই আপনি এটা ছোট করেন, ছোট করেন এটা। হ্যাঁ LEDP20 এটা ছোট করেন লেখাটা। আচ্ছা হয়েছে। এবার ইয়ে করেন, ওটা নিয়ে এসে ওই সাদা অংশে নিয়ে আসেন। সিলেক্ট সিলেক্ট নেন, হ্যাঁ মাঝে নিয়ে আসেন, সাদা অংশের মাঝে নিয়ে আসেন। হ্যাঁ রাখেন, ওকে ছেড়ে দেন। হ্যাঁ এবার কন্ট্রোল 0 দেন। এটা আসতেছে। জি আপু। আচ্ছা জিরো ইয়া করেন তো, কন্ট্রোল+ দিয়ে আর্টবোর্ডটা বড় করে নেন, কেটে দেন এটা। এটা হয়তো বা আর্টবোর্ড নয়। আচ্ছা আপনি নতুন করে আর্টবোর্ড নেন, এটা আপনার ওই ছবিটা ছিল মনে হয়। নতুন করে জি। আর্টবোর্ড নেন, নিয়ে ওটা নিয়ে কাজ করেন। নিউতে যান, নিউতে। ওয়েট, এবার ওই লেখাটা টেনে নিয়ে আসেন, আর্টবোর্ডে নিয়ে এসে ছেড়ে দেন। হুম জি এবার আগেরবার আর্টবোর্ডে নেওয়া হয়নি। হুম যেটা
সাইজটা বাড়াই নিয়েন, হ্যাঁ পিএনজি করে দেবো না জেপিজি করে দেবো আপু? জেপিজি থাক, ইমেজ সাইজটা বাড়াই নেন। এন্টার। আর এই সবগুলি আপনি হচ্ছে একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে ভালোভাবে রাখবেন কাজগুলি। পেন্ট, আচ্ছা অফ করবো আপু? না, পেন টুলের কাজ তো দেখালেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্ক্রিন শেয়ার অফ করেন। একটু স্লো করে দেখান, সবাই দেখুক। আচ্ছা, কেউ লোগো করেন নাই, লোগো কেন করেন নাই? আমি তো 5টা করে লোগো করতে বলছি। করছিল। আচ্ছা তানজিম, আপনি করছেন, তাছাড়া আর আর কারো কথা শুনতেছি না কেন? আপু আমি আমি একটা করছি। একটা করছিলাম, ওই যে দেখাইছি আপনাকে। ম্যাম একটা আমি করলে 3টা হবে না? করছি। আপু অনেকগুলো কাজ ছিল তো তো হয়নি, আর একটা করতে যাচ্ছিলাম তো ওটা করতে পারিনি এই জন্য। ম্যাম গ্রুপে আপলোড দিছি 3টা। হুম। ওর লোগো দেখান, 5টা লোগো দেওয়া ছিল, দেখান। এটা কিভাবে করছেন? লেয়ার দেখান দেখি। লেয়ারে ক্লিক করেন, দেখি আমি প্রত্যেকটা লেয়ার দেখি। ওখানে না, আপনি দেখেন ওখানে একটা অ্যারো চিহ্ন আছে, লেয়ার 1 সাইডে সাইডে চোখের পাশে, হ্যাঁ দেন চোখটা দেখা যাচ্ছে এই যে সাইডে, ক্লিক করেন। হ্যাঁ এই চোখ বন্ধ করে দিলেন, পাশেরটা, পাশে যে আইকনটা, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ গ্রুপের ওখানে পরের লেয়ারটাতেও ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। এটা একটু সবাইকে করে দেখান তো, অন্য একটা আর্টবোর্ড নিয়ে সবাইকে করে দেখান। সবাই আপনাদের যাদের যাদের লোগো করা এখনো বাকি আছে, একটা দুইটা, জি যারা করেন নাই তারা করতে থাকেন, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন, দেখবো সবারটা দেখবো।
কথা বলেন, আপনি কাজ করেন আর মুখে বলেন, কথা বলেন না কেন? তাহলে তো সবাই বুঝবে কোনটা নিচ্ছেন, কোন কোন টুলটা ইউজ করতেছেন। বলেন, মুখে বলেন। শুনতে পাচ্ছেন? আপনাদের তো অনেক সুন্দর একটা অপশন আছে দেখতেছি জুমে। মার্কিংও করা যাবে দেখতেছি। বাহ, না না, আপনাদের প্রতিটা কাজে মার্কিং করা হবে। মুছেও দেওয়া যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? কোন অপশনটা বলছিলাম? কোন অপশনটার কথা বলতেছেন? আচ্ছা, আমি যে এখানে এই যে মার্কিং করলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি? দেখেন তো। রিমুভ হয়ে গেছে সেগুলো। এই যে উপরে গিয়ে ভিউ অপশনে গিয়ে ক্লিক করলে মিউট করেন। রাশিদুল ইসলাম ভাইয়া, কথা বলেন, কথা না বললে হচ্ছে না, কথা বলেন। কাজ করেন আর কথা বলেন। আচ্ছা, সবাই কি এনার কাজ বুঝতে পারতেছেন? হ্যালো? জি। না বুঝলে বলবেন, সবাই বোবার মতো হয়ে থাকেন না। আপু একটু বলে বলে করলে বেশি ভালো হতো।
হ্যাঁ ওটাই বলতেছি যে ওনার মানে স্পিকারে প্রবলেম। ওনার মাউথ স্পিকারের সমস্যা হ্যাঁ রাশেদুল হ্যাঁ। না, ভাইয়ের। আমরা যারা না পারি তারা একটু মানে করতে পারতো আর আচ্ছা কি। দেখেন সমস্যা নাই, আমার মাউথ স্পিকারের প্রবলেম, গতকালকে এই সমস্যাটাই হয়েছিল। আমার না আপু নাই আজকে। হ্যাঁ আছে তো, আমার না আপু। জি আপু আছি আমি। ও, আচ্ছা আপনি কাজ করছেন? করছি আপু, কিন্তু কতগুলো একটু সমস্যা আছে। আমি এই ইনার পরে না হয় আপনাদের দেখাবো। সবাইকে বলতেছি, আপনাদের সবাইকে বলতেছি আবারও যে আপনারা অনেক করে প্র্যাকটিস করতে হবে, না হলে আপনারা আগাইতে পারবেন না। আপনাদের যদি আমি একটা টুলসের কাজ দেখাই, বাকিগুলি দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আমি তো কালকে আপনাদেরকে বলছি যে আপনাদের গুগল ইউটিউব সবকিছু ঘেটে ঘেটে দেখতে হবে। এগুলি দেখে দেখে প্র্যাকটিস করলে অন্তত আপনারা একটা লোগো দেখলে সাথে সাথে যেন ওটা করতে পারেন। কারণ আমরা হচ্ছে আমি আর কিছু ক্লাস নেওয়ার পরে আপনাদের freelancer.com এ অ্যাকাউন্টটা করায়ে কন্টেস্টও পার্টিসিপেট করাবো। আর আপনাদের হচ্ছে এক্সাম নিব আমি, আরো 2-3টা ক্লাস নিয়ে নিই, লোগোর উপরে বিজনেস কার্ড এগুলো সবই যারা দেখ। আমরা একদমই নতুন, যেমন আমার 1 মাসও হয়নি এগুলার মধ্যে আছি, তো এখনই কি অ্যাকাউন্ট খুলে করতে পারবো? মানে আমার তো বলি টোটালি অ্যাকাউন্টটা করবেন এই জন্যই, আপনাদের কাজে আগেই নামাচ্ছি না। হ্যাঁ, আপনারা একটা অ্যাকাউন্ট করলে সেটাকে মানে অন্তত প্রোফাইলটা রেডি করতেও কিন্তু সময় লাগে, ওটা বুঝতে কিন্তু সময় লাগে। আমি কিন্তু আপনাদের কাজ করতে বলতেছি না,
হ্যাঁ, কাজের উপযুক্ত হলে আমি আপনাদের বলবো, কিন্তু আপনাদেরকে freelancer.com এ আমি অ্যাকাউন্টটা করাবো এজন্যই যে আপনারা অন্তত প্রোফাইলটা রেডি করেন। প্রোফাইলটা রেডি করতেও তো আপনার অন্তত 2-3টা দিন সময় লেগে যায়। এনআইডি দিয়ে ভেরিফাই করতে হয়, ওইটা সেটা লাগেই। সবাই কি বুঝতে পারছেন কেন আমি বলতেছি? জি, বুঝতে পারছি। হ্যাঁ, ওই কারণ যে একটা ড্রপ আউট দিয়ে যে রাশেদুল ভাই এখানে করলো ওইটা, ওই অপশনটা ওই কি গ্রেডিয়েন্টে গেলে যে ড্রপার, ওইটা আমি কালকে ইউজ করতে পারছিলাম না। তুমি যদি একটু কথা বলে বলে কাজ করতো তাহলে ওই ড্রপারটা দিয়ে আচ্ছা, আপনি কাজ করে দেখান, যেখানে প্রবলেম হচ্ছে আমি বলে দিচ্ছি। আচ্ছা রাশেদুল ভাই, আপনি টেক্সট করেন, ওই যে আপনি তো মনে হয় কালকে আমাকে একটা লোগো দিয়েছিলেন, ওটা কি হয়েছে আপনার ক্লিয়ার? আচ্ছা, এটা খুব সুন্দর হয়েছে। আপনি কি এই গোল করে কাটাটা সবাইকে দেখাবেন? তবে সে কিন্তু অনেক কাজ করছে, আপনারা দেখেন। সে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছে। অল্টার চেপে কপি করে নিচ্ছে। হ্যাঁ, তারপর না কন্ট্রোল ডি দিয়ে করলো নাকি? আচ্ছা রাশেদ ভাই, এভাবে করে সবাই বুঝবেন, আপনি এটা অফ করেন, এটা পরে আমরা দেখাবো, সমস্যা নেই। আপনি দেখাবেন কিন্তু করেন। কেউ বুঝতেছে না, বুঝতেছেন আপনারা? হ্যালো, করলে করলে বুঝতে না সুবিধা আপু, হতো। বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি না। ভাইয়া, আপনি শেয়ার অফ করেন, কেউ বুঝতেছে না, থাক, পরে দেখাইন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। তবে ভালো হয়েছে, আপনি চেষ্টা করছেন, আপনার লোগোগুলিও সুন্দর হয়েছে। তাহলে তামান্না আপু, আপনার প্রবলেমটা দেখান। তো আমি কিছু কাজ করছিলাম, কিন্তু ওই কলেজ লোগোটা এখানে শো করতেছে, কিন্তু এটা বড় করলে এই লেখাগুলো আসতেছে না। আমি দেখতে পাচ্ছি না, 1 মিনিট, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এবার বলেন কোনটা, যেটাই কলেজ করেন লোগোটা। এআই ফাইল অন করেন। হ্যাঁ, এআই ফাইল ওপেন করেন। আচ্ছা আপু, একসাথে কি অনেকগুলো এআই ফাইল ওপেন করা তো যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে তো, যাবে না কেন? এই একটা করছি, এটা তো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার এই দুইটা জিনিস আমি ওই মাস্কিং করে তারপরে নিয়ে এসে বসাইছি। আচ্ছা, সমস্যা নেই। তবে যে পেন্সিল দিয়ে কেটে তারপর মাস্কিং দেখেন, করছি। আপনার যে সি লেখাটা ক্যান্টনমেন্ট লিখছেন, এটা জি জি। কিন্তু ওই সাইডের যে ইয়াটা আছে, ইলিপসটা, এটার সাথে লেগে গেছে, ইলিপসের সাথে, দেখছেন? এগুলো একটু মানে ক্লিয়ার করতে, একটু একটু হ্যাঁ হ্যাঁ, যখন আপনি তাড়াহুড়া করে হলো, করছি তো। হ্যাঁ, ইলিপসটা যখন টানবেন তখন কন্ট্রোল অল্টার ধরে তারপরে আপু টানবেন, আমি তাহলে। পুরা গোল করিনি তো, এটা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে দিয়ে ঠিক করছি, তারপর ওই যে স্ট্রোক দিছি, এই জন্য মনে হয় ওটা হয়ে গেছে। আর আমি আসলে একটু কাজগুলো একটু তাড়াহুড়া করে ফেলছি এই জন্য। না, এখন দেখেন, আপনারা শুরুর দিকে একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে, তা না হলে তো আপনার শেপ আসবে না। ইউআইসিটির লোগোটা আগেই করা ছিল, আর রবির লোগো নিয়ে একটু সমস্যা, ওটা আমি দেখাচ্ছি।
আরেকটা নিয়ে কালকে খুবই ইয়ে হয়েছে, এই স্যামসাং এর লোগোটা বানাচ্ছে যে এখানে যে ওরা এই এর এইটা যে মাঝখানে দাগটা থাকে না, আমি ভিটা উল্টায় দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি পরে ফন্ট গুলা ঠিক করে মিলাতে পারছিলাম না। মানে ফন্টের ওই সাইজ টাইজ সব মিলে খুব যখন আমি ওটা উল্টাই দিচ্ছি সব কালার দিতে পারছি না, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছিল। কোনটা উল্টাতে চাচ্ছেন আপনি? এটা? এটা মানে আমি ভিটা উল্টাই দিতে যাচ্ছিলাম, যে ভি দিয়ে উল্টাই দিলে তাহলে আমার এই এর ওই স্যামসাং এর এইখানে তাহলে মাঝখানে এটা আপনাকে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আপনাকে হচ্ছে আলাদা করে আপনি হচ্ছে সাইডে লিখেন, আমি বলি। আচ্ছা, আপনি হচ্ছে ভিটাকে কি করবেন, উল্টাই দিবেন, তাই তো? জি, ভিটাকে উল্টাই দিবেন। তাহলে আপনি আর ভিটা এই লিখেন। এই লেখার ইয়েটা এত ছোট হয়ে আসতেছে, এটা কি বড় করার কোনো এই অপশন যে আছে? এখানে বড় করেন, হ্যাঁ মানে এখানে বড় ছাড়া ওই সাথে সাথে ওটা ডিফল্ট করে রাখা যায় না? করে রাখেন, হ্যাঁ করেন, হয়ে যাবে। আপনার আর্টবোর্ডটা এত ছোট কেন? আচ্ছা, আমি ওই লোগোর সাথে ইয়ে করে আমি পরে কেটে ছোট করে ফেলছিলাম, আর্টবোর্ডটা আমি বড় করতেছি। মানে আমি যখন লোগোটা সেট করি তখন ওই আর্টবোর্ডটা ছোট করে নিয়েছিলাম, আমি ওইভাবেই সেট করছিলাম। আপনারা সবাই অনেক কিপটা, বুঝছেন? আপনার এই আর্টবোর্ড আমি সবার দেখি এই অবস্থা। আর্টবোর্ডটা আপু আমি এটা তো পরে ওই বড় আর্টবোর্ডের মধ্যে কাজ করে এটা যখন আমি লোগোর জন্য কমপ্লিট করছি তখন আমি এটা ছোট করে তারপরে আচ্ছা ঠিক আছে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে যখন আপনি হচ্ছে লিখেন, মানে ভিটাকে কি করতে চাচ্ছেন সেটা একটু বলেন। আমি ওই ভিটাকে উল্টায়ে এর ওখানে বসাবো, কিন্তু এর মাঝখানে যে দাগটা এটা থাকবে না, আমি দুইভাবে আপনি করতে শুধু ভি লেখেন, আপনি শুধু সাইডে ভি লেখেন। আচ্ছা, ভিটা লিখে এটা একটু বড় করেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আপনি হচ্ছে যখন হচ্ছে এই লেখাটা লিখছেন স্যামসাং, এই টেক্সটার উপরে ক্লিক করেন। আচ্ছা, এবার মাউসের রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। আচ্ছা, এবার টেক্সটের উপরে ক্লিক করেন, শুধু বাইরে ক্লিক করে নেন, আগে সিলেক্টটা বাইরে ক্লিক করে নেন, হ্যাঁ। এবার টেক্সটের উপরে ক্লিক করেন, করছেন? ক্লিক করেন। আচ্ছা, আলাদাই তো আছে, হ্যাঁ ওটা সরাই দেন। আচ্ছা, আপনি কি এখানে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিছিলেন? ও, তাহলে তো আপনি ইজি ভাবে হচ্ছে ইয়ে করতে পারেন, ওইটাকে মাঝে হ্যাঁ ইয়ে করে দিয়ে একটু বড় করেন। আচ্ছা, এটা কালকে ওই কিভাবে যে করতেছিলাম এখন তো ঢুকতেছে। হ্যাঁ, আর মাঝের ওইটা দেখেন, আনগ্রুপ করলে মাঝের ওইটা ডিলিট করে দেন। একটু বড় করেন, বড় করেন, দেখতে পাচ্ছি না, বড় করেন। এটাতে বড় করবো? হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা, আপনি দেখেন এখান থেকে আপনি হচ্ছে মাঝের যে মাঝের দাগটা ওটা কেটেও নিতে পারেন, আর ভিটাও কিন্তু আপনি ক্রিয়েট আউটলাইন করে বসাতে পারেন। এটা ধরেন আমি এখন কেটে নিয়ে এখানে বসাবো, তাইলে হচ্ছে আমি শেপ বিল্ডারে যে কেটে নিব? হ্যাঁ, ওটা আপনি ইয়ে করে নেন। এতটুকু সিলেক্ট করব কি? হ্যাঁ, পেইন্ট টুল দিয়েও করতে পারেন, আবার হচ্ছে হলো রেক্টেঙ্গুলার নিয়েও করতে পারেন। তা পেইন্ট টুল দিয়ে নিলে ভালো হবে, হ্যাঁ পেইন্ট টুল দিয়েই করেন। অ্যাঙ্কার পয়েন্ট গুলি নেন, ক্লিক করেন জাস্ট, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। আচ্ছা, এবার পুরোটা সিলেক্ট করেন। কোনটা নিলেন আপু? আপনি তো হচ্ছে শেপ বিল্ডার নেন নাই, অন্যটা নিছেন। ও সরি সরি সরি, সিলেক্ট, হ্যাঁ সিলেক্টই আছে না?
আনগ্রুপ করে নেন, সাইডে ক্লিক করেন। হয়েছে? আসলে খুব তাড়াহুড়া করে করলে আসলে মাথায় তখন অনেক কিছু আসে না, একটু আস্তে ধীরে করলে আসলে অনেক কিছু আসে। এখন আমি যদি এটা সাইজ সব ঠিক করতে চাই তাহলে এটা এখন একটু ওইভাবে করে আপনি হচ্ছে এখানে নিয়ে করতে হবে আপনাকে। এই জন্য একটু বড় করে জুম করে কাজ করবেন, তাহলে ভালো হবে। আমার এই ব্যাপারটা মাঝে মাঝে ভুলে যাই, জুম করে নিয়ে যে কাজ করতে হয়। দেখেন হচ্ছে আপনি এটা জুম করে নেন, কন্ট্রোল+ দিয়ে জুম করে নেন। হ্যাঁ, দেখেন এখন আপনার বসাইতে সুবিধা হবে। পেজটাকে একটু সরাই দেন। হ্যাঁ, কারণ আপনার সব অপশনে কিন্তু এখন বর্তমানে সব অপশনে আপনার জানা, তো সেই ক্ষেত্রে আপনি নিজের মতো করে সবকিছু করতে পারেন। আচ্ছা, আমি আপু আসলে ক্রিয়েটিভ কাজ করিনি, আমি একটু কপি কাজ করছি। না আপনি কপি করেন এখন। আর আরেকটা কথা, আপনারা এই যে গ্রুপে পোস্ট করেন, আর ব্যাপার সবাই তো জানেই আপনারা কপি করতেছেন, আপনারা শুরু করছেন মাত্র, তো ওখানে লিখার কোনো কারণ নাই যে কপি টু অমুক, কপি টু এটা লিখার কোনো দরকার নাই। সবাই মানে জানে যে আপনারা এখন কপি করে কাজ করতেছেন, তো এটা লেখার এমন কোনো কিছু নাই। যারা যারা পোস্ট দিচ্ছে তারা তারা দেখলাম যে কপি টু এটা এটা, আর ভাই কপি লেখার তো কোনো দরকার নাই, কারণ আপনারা কাজ করতেছেন, আপনারা এখন শুরুর দিকে কপি করেই করবেন, এটাই স্বাভাবিক। আমি কি বুঝাইতে পারছি? আর আর এইগুলি যেগুলি আপনারা করতেছেন এগুলি প্র্যাকটিস করতেছেন, এখন শুরুর দিকে তো আপনারা এটাই করবেন। আর এই লোগো করে আপনার তো কোনো আর্ন হচ্ছে না। টুইটারে একটা কপি করছি, এগুলো মানে পেন টুল দিয়ে করছি, তো মানে হাতটা জানি ঠিক হয় জন্য আমি পেন টুলের কাজটাই বেশি করছি। মাইক্রোসফট ট্রান্সলেট করলাম, এটা করছি কিন্তু এটা এরকম হয়ে গেল কেন? এটা আমি করছি, এখানে আপনার যেটা এই অরিজিনালটা একটা শেড আছে, এখন এই শেড গুলা কোথায় পাওয়া যাবে? আচ্ছা, ওখানে আছে। আমি একটু ভালো ফাইলটা করি, আমার কোনটা শ্যাডো দেওয়া, তাই তো? শ্যাডোর ওই ফটোশপে যেরকম ওগুলো আমি বুঝতেছিলাম কোথায় কোথায় শ্যাডো, কিন্তু এখানে আমি শ্যাডোর অপশন গুলা এটা যেরকম একটা শ্যাডো আছে, এই শ্যাডো গুলা দিতে হবে কোথা থেকে? আচ্ছা, শ্যাডো দাও দেখাবো। ওই যেখানে নিচে একটা শ্যাডো আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটার যে একটা শ্যাডো, আপনি আর এখানে ইফেক্টে যান, একটা যে কোনো একটা ক্লিক করেন, একটা রেক্টেঙ্গুলার ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। এখানে গ্রুপ করা আছে। আচ্ছা, হ্যাঁ, সাইডে একটা নেন, আলাদা একটা নেন, দেখাচ্ছি। এটা ক্লাস করতে করতে করছি। আচ্ছা আপু, আপনি করেন, আপনি শেয়ার অফ করেন, আমি দেখাবো, সবাইকে দেখাবো, না হলে একজনকে দেখাইলে সবাই আবার হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস আর করবে। আরেকটা হচ্ছে আমি রবির লোগোটা করছিলাম, কিন্তু ওটা হচ্ছে কালারটা, ওটাও আপনার কাছ থেকে একটু দেখা নিতে হবে যে কালারটা এইখানে আমি এটা যতই আনগ্রুপ করি
এটা হচ্ছে আপনার এখানে এই কালারটা আমি দিতে পারছি না, আর এখানে আপনার কিছু ওই ইয়ে কালার আছে, শেড কালার মানে গ্রেডিয়েন্ট রবির কালার। মেন লোগো কোনটা ওইটা একটু নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, ওপেন করে ফাইলটা নিয়ে আসেন। এই যে উপরে ইয়ে করে নেন, ডাউনলোড দেওয়া লাগবে কেন ওখানে? হ্যাঁ তানজিম আছেন আপনি? জি আপু আসি। কি বোরিং লাগতেছে? না আপু, আমি দেখতেছি কাজ সবার। কি মনে হচ্ছে কাজ দেখে? সবার কাছ থেকে কিছু কিছু শিখতেছি, এইটাই মনে হয়। আপনার শরীর খারাপ লাগলো, যাও যাও। হ্যালো, জি আচ্ছা হ্যাঁ কাজ করেন এখানে। দেখেন এখানে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে যে আপনি রেক্টেঙ্গুলারে যান। আপু এইটা আমি এই যে এটা যে দুইটা কালার দিব, আমি বুঝলাম, এগুলো আমি পারলাম না তাহলে আপনি আনগ্রুপ করেন। কালার মিলাতে, কিন্তু এখানে আমি দুইটা কালার দিতে পারছি না। আচ্ছা আনগ্রুপ করেন আপনি, ক্লিক করেন এখানে। গ্রুপ আসছে, গ্রুপের অপশনটা এখানে কিছু একটা তো করছেন, দেখি সাইডে ক্লিক করেন। আচ্ছা এবার একটা করে নেন, একটা করে ক্লিক করেন। হ্যাঁ এবার এটা আনগ্রুপ করেন। হ্যাঁ এবার সাইডে ক্লিক করেন। হ্যাঁ এবার একটা সিলেক্ট করেন। এই দুইটা হ্যাঁ এটা এটা এবার আনগ্রুপ করেন। আচ্ছা আনডু আনগ্রুপ, দেখি ওখানে উপরে ক্লিক করেন তো, উপরে হ্যাঁ সাইডে ক্লিক করেন। আচ্ছা আপনার এটা প্রবলেম হচ্ছে কেন দেখি, সাইডে বের করে নিয়ে আসেন, আনগ্রুপ করে সাইডে নিয়ে আসেন। হ্যাঁ আনগ্রুপ করেন, নিচে নিচে হ্যাঁ সাইডে ক্লিক করেন। হ্যাঁ টেনে নিয়ে আসেন নিচে, আলাদা করে নিয়ে আসেন। এই দুইটা একসাথে থাকবে। এটা আপনি কি দিয়ে করছেন আগে সেটা বলেন। শেপ বিল্ডার দিয়ে করছি, এই শেপ বিল্ডার না, পার্ট ফাইন্ডারের ডিভাইড দিয়ে। ও তাহলে আপনি দুইটা একসাথে করে দিচ্ছেন, আপনি নতুন করে নেন, আপনি এটা বাদ দিয়ে নতুন করে নেন। এইটা হ্যাঁ এবার কালার দেন আপনি।
যখন আপনারা একটা ছবি নিয়ে করবেন তখন দুইটা আর্টবোর্ড নেবেন, তাহলে একটা এই পাশে দুইটা এক পাশে রেখে করলে আপনাদের সুবিধা হবে। এটা প্রথমে আমি আনগ্রুপ করে নিব, নিয়ে এবার তারপর ড্রপার দিয়ে কালার গুলো নিয়ে নেন। হ্যাঁ এই যে এখানে যে মাল্টি কালারটা এইটা হচ্ছে আমার নিয়ে আসতে হবে। তো ওখানে মেবি গ্রেডিয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট হ্যাঁ আছে, ওই একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসলে এই এরকম ড্রপারের মতো একটা আছে, ওইটা দিয়ে কিভাবে যে আচ্ছা গ্রেডিয়েন্ট নিয়ে সিলেক্ট করে আপনাকে কালারটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপর দেখেন এখানে গ্রেডিয়েন্ট অপশনই আছে, এখানে টান দিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে আমার ওই ডিভাইডেড মানে পরে ট্রাই করে নিই, একবারই ট্রাই করছি তো এই জন্য কি সমস্যা ট্রাই করার পরে। তো একটা জিনিস প্রবলেম হলে একটু দেখবেন যে সিম্পল সিম্পল বিষয়গুলি দেখা যায় অনেকক্ষণ করতে গেলে সময় নষ্ট হয়। এখন তো ক্লিয়ার হয়েছেন তাই না? হ্যাঁ ক্লিয়ার হয়েছে, কিন্তু এই যে আপনি গ্রেডিয়েন্ট দেন, আপনি ওখানে হ্যাঁ ক্লিক করেন, এখানে ফিলে যায় গ্রেডিয়েন্টে যান, হ্যাঁ সিলেক্ট করেন যেটাতে গ্রেডিয়েন্ট দিবেন, হ্যাঁ ফিলে যান। হ্যাঁ এবার এখানে কালারটা নেন, ব্ল্যাক এর ওখানে কালারটা নেন, এই দুইটা কালার মিক্স করে নেন, যে হলুদ আর হচ্ছে এই যে দুইটা কালার শ্যাডো মিক্স করে নেন। হ্যাঁ হলুদ কালারটা নেন, আপনি ড্রপার দিয়েও নিতে পারেন। এই এই এখানে একটা এই যে এইটার অপশন, এটা কি কালার পিকার? ও কালার পিকার তো ওইটা। আর কি একটা অপশন পাইছিলাম একটা ড্রপারের মতো, এখানে চলে আসতেছিল, এটা আমি এইগুলি ভেতরে যেগুলি আছে এগুলি আপনি বসে বসে সবগুলি ট্রাই করবেন, বুঝতে পারছেন? সময় দিতে হবে অনেক, ওই একটা দেখে হ্যাঁ এটা টেনে নিয়ে আসেন। আপনার কালার দুটো সেম হয়ে গেছে, একটা হালকা নেন আর একটা গাঢ় নেন। হ্যাঁ দেখছেন এবার কালারটা আসছে? এইটাই আমি হচ্ছে বুঝতেছিলাম না যে টানতে হবে নাকি সময় দিতে হবে। আপনি যদি একবার দেখে মনে করেন হ্যাঁ একবার দেখে মনে করেন যে আর পারতেছি না, তাহলে তো হবে না, সময় দিয়ে দেখতে হবে। এখন পারছেন কিভাবে? আপু বললাম না শর্ট টাইমেই সব কাজগুলো, খুবই শর্ট টাইম হয়ে গেছে আমার কাজগুলো করার, রাত্রেই বসছি পরে বুঝতে পারিনি, রাত্রেই টুকটাক এই কাজগুলো করছি। আর কোনটা করছেন? আমি যেহেতু ওইগুলাই, আর ওই যে কলেজ লোগোটা যে করছি ওইটা হচ্ছে যে ইয়েটা ওটা আমার সেভ করা নিয়ে কোনো সমস্যা হচ্ছিল। এটা যদি পরে আপনার এই লেখাগুলো পরে ওই যে ইয়ে পিএনজি জেপিজিতে ওইটা যে ইয়ে করছি এক্সপোর্ট করছি, পরে ওইটার তো ইয়ে আসতেছে না ওপেন করলে, দেখি দেখান লেখাগুলো দেখি, দেখান দেখান। এটা ও আচ্ছা, আপনি মেবি গ্রুপ করেন নাই। দেখেন তো সবগুলি গ্রুপ করছেন কিনা। না, প্রয়োজনে শিফট ধরে ধরে সবগুলি সিলেক্ট করে নেন। অন্য কিছু গ্রুপ করছেন, পুরোটা হয়নি, আপনি শিফট ধরে ধরে গ্রুপ করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতেছি না আসলে এখানে এতগুলো কোনগুলা যে গ্রুপ হচ্ছে। মাঝের গুলি নেন, মাঝের গুলি গ্রুপ হয়নি, আপনি সব আনগ্রুপ করেন, টোটাল আনগ্রুপ করেন। হ্যাঁ আচ্ছা দেখেন, আপনি যখন সিলেক্ট করতেছেন তখন শুধু যে টেক্সট যেটা নিছেন ইলিপস নিয়ে যে লেখাটা লিখছেন এটা শুধু সিলেক্ট হচ্ছে, দেখছেন? আপনি শিফট ধরে ভেতরে সবগুলি
এবং বাইরের ইলিপস যেটা আছে সবগুলিকে আপনি গ্রুপ করেন, শিফট ধরে ধরে সিলেক্ট করে করে করেন। হ্যাঁ, বাইরেরটা নেন। আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম সালাম। কে? আমি ফারুক বলছিলাম। আপু বলছি যে ওই আমি এই কাজটা করছি তো, ভিতরে একটা ছবি দিতে যাচ্ছিলাম তো হচ্ছে না, ওটা আপু দিয়ে একটু দেখাই দেবেন? আমি ফোনে আছি আর কি। মানে ভেতরে ছবি বলতে কোথায় ছবি দিতে চাচ্ছেন? এই যে ভিতরে যে গোল রাউন্ডের ভিতরে একটা কালার হ্যাঁ করছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে যদি আচ্ছা, একটা ছবি দিই আমি ওই রাউন্ডটা ধরে, তাহলে কি সম্ভব? ওই যে হ্যাঁ মার্চ সম্ভব। করে আপনি, দিলে, ক্লিপিং মার্চ হ্যাঁ করে হ্যাঁ দিলেও তো হ্যাঁ, হয় না? আপনি ছবিটা নিবেন, নিয়ে ইলিপসটা নিবেন, নিয়ে আপনি মাপ অনুযায়ী করে আপনি ক্লিপিং মাস্ক করে নিয়ে তারপরে বসায় দিবেন। তাহলে বুঝতে কি আমার ওই পারছেন? ছবির রাউন্ডটা আগে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে হ্যাঁ তারপরে হ্যাঁ মার্চ হ্যাঁ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ ও আপনার ছবির ছবির আচ্ছা মাপ ঠিক তো আছে। আপনার যে কোনো হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। তামান্না আপু, আপনি একটা ছবি নেন, ছবি নিয়ে একটা ইলিপস নিয়ে ওখানে ক্লিপিং মাস্ক করে দেখান, এবার তাহলে আসছে। ওনার জন্য সুবিধা হবে। এই যে আপু এবার ঠিক আছে আপু, আসছে। ধন্যবাদ। বুঝতে পারছেন আপু? যে আমার আপনি এই গ্রুপ ছিল না এই জন্য মনে হয়। হ্যাঁ, দেখবেন যে হচ্ছে কোনো জিনিস গ্রুপ করা না থাকলে ওইটা আসবে না আপনার ইমেজে। আচ্ছা, আপনি ইয়ে করেন তামান্না আপু, আপনি আর্টবোর্ডে যান, একটা ছবি নেন, যে কোনো একটা ছবি নেন। সরি, আসলে একটা কল আসছিল, রিসিভ করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যে ছবি আসছে আমরা এখন মনে করতেছি না। নেন একটা, যে কোনো একটা ছবি নেন, কোনো সমস্যা নেই। মানে আমি ডাউনলোড করছি, এখানে তো কোনো ডাউনলোড করিনি। আপু কি ছবি নিব সেটা কোনো স্পেসিফিক কোনো কালারফুল ওয়ালপেপার নেই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আমি দেখাচ্ছি, দেখেন। এগুলো আমার সকালের ব্যাচে করানো। দেখতেছেন? হ্যালো। জি আপু, জি দেখা যাচ্ছে। আচ্ছা, ভাইয়া দেখেন এখানে, মনে করেন যে আমি শুধু এই গেটটুকু নিব কিংবা বিল্ডিং টুকু নিব, তো আমি হচ্ছে এখানে পেন টুল দিয়ে নিলাম। দেখেন,
দেখেন আমি শুধু এইটুকু নিব, হ্যাঁ এইটুকু পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, করে মেক ক্লিপিং। বুঝতে পারছেন? আচ্ছা পেন টুল দিয়ে দেখালাম, এবার আমি ইলিশ দিয়ে দেখাই। রাউন্ড বললো আমি ইলিশ দিয়ে নিলে এই আকাশটুকু নিব আমি, ঠিক আছে? আচ্ছা তানজিম, এবার আপনার কাজ দেখান, তারপরে সাগর আহমেদ দেখাবেন। জি আপু ঠিক আছে। আজকে ব্রেক কয়টায় দিবেন? দেখি তানজিমেরটা দেখে তারপরে 10 মিনিট ব্রেক দিব। আমি কি এআই ফাইল ওপেন করব? হ্যাঁ এআই ফাইল ওপেন করেন। পাঁচটায় ওপেন করব? হ্যাঁ 5টায় দেখান। জি আপু এই 5টা করছিলাম। একটা এটা করছেন, জুম করেন, আপনারা আর্টবোর্ড এত ছোট নেন কেন তানজিম? বড় রাখতে কি প্রেজেন্টেশনের সমস্যা? জন্য ছোট নিছিলাম। এই একটা, প্রথমটা দেখান। এটা হ্যাঁ এটা কি করে করছেন? সবাইকে দেখাইতে পারবেন? জি সবাইকে দেখান এটা। আচ্ছা। এখানে দেখেন হচ্ছে পেইন্ট টুল, টাইপ টুল সবগুলির কাজ আছে, আপনি দেখান সবাইকে। অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা তাহলে আগে আমি পেন টুলটা বানাইনি। বানান। এটা নিলাম পেন টুল দিয়ে কেটে নিলাম, আর একটু বড় করব। এখানে অল্টার ধরে কেটে নিলাম। এইটুকু আমি সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম, রিভিউ দিলাম। এটা আসলে প্রথমবার ডিস্টার্ব করতেছে, আর একবার নি। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট এটাই করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। রিফ্লেক্ট আসলে হচ্ছে না, সমস্যা করতেছে। সকাল ধরে কাজ করতেছি তো ল্যাপটপে। হ্যাঁ এবার হয়েছে। রিফ্লেক্ট নিয়ে এই পাশেরটা ধরে নিয়ে নিলাম, এভাবে
যেহেতু দুইটা আলাদা আলাদা নিছি, আমি এটা একটু এভারেজ করে দিই যাতে মিলে যায়, দুইটা সেম হয়ে যায়। করা দরকার, অলটা চেপে আমি দুই পাশ থেকে সমানভাবে ছোট করে নিলাম। এটার আমি একটা ফিল কালার দিলাম, সোয়াচেস থেকে ব্ল্যাক করে দিই, করে দিয়ে এটা আমি পাথফাইন্ডার থেকে একটা করে দিলাম। এখন মাঝখানে যেটা ছিল সেটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, এলিপস নিলাম, জুম করে এর মাঝখান থেকে আমি নিব এলিপসটা, শিফট ধরে এই স্টপটা অফ করে দিলাম। অ্যালাইন থেকেই করে নিই যাতে মাঝ বরাবর আসে। এটার একটা গ্রুপ করলাম, ফিলটা অফ করে দিই, স্টপ সরি, সেন্টার অ্যালাইন টু কি অবজেক্ট, সেন্টারই আছে, গ্রুপ করে নিলাম, করে একটু ছোট করে এইখানে দিয়ে দিলাম। এটা একটু বাড়াই দিই, সরি করে ফেলছি তো, আবারও গ্রুপ করে সিলেক্ট করে নিলাম। শেপ বিল্ডার থেকে আমি অল চেপে কেটে দিলাম। একটা এলিপস নিই, সেন্টার থেকে শিফট অল ধরে আমি একটা নিয়ে নিলাম, থেকে এখন উপরে যেটা আছে, উপরে একটা সিলোয়ার পেন টুলের, আমি এখান থেকে শিফট ধরে একটা এলিপস নিলাম, নিয়ে এটার স্টক অফ করে দিলাম, ফিল অন করে দিলাম, স্টক অন করে দিলাম, দিয়ে স্টক আমি 4 রাখলাম, থেকে নিচের টুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। আচ্ছা, এই ডিলিটটা ওদের আরেকবার দেখান সবাইকে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট নিচের এই সিলেক্ট করলাম, নিচের এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তা অর্ধেক হয়ে ডিলিট হয়ে যাবে, কারণ আমি নিচেরটুকুই সিলেক্ট করছি। এখন আমি মাঝখানে রাখলাম, মাঝ বরাবর রাখার পর এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, কালার দিলাম ব্ল্যাক, করে দিই, অল ধরে আমি একটা কপি নিচ্ছি, কপিটাও এখানে দিয়ে দিই, এই পাশে আরেকটা কপি,
এখানে উপরে একটা লাইন ছিল, আমি শিফট অল্টার ধরে একটা লাইন টুল নিব, লাইন টুলের স্ট্রোক দিব 4, এটা একটু কমাই দিই, 2 দিলাম, 2 দিয়ে একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে শিফট ধরে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার ফিল কালার দিলাম, সরি এখানে একটা এলিপস নিই, এলিপস নিয়ে মাঝখানে করে দিলাম, অল্ট ধরে আমি আরো একটা কপি নিয়ে শিফট ধরে এই পাশে দিয়ে দিলাম, সোজাসুজি কপি হয়ে গেল। আমাদের পেন টুলটা তৈরি, নিচে একটা জিনিস আছে, আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে নিই, রেক্টেঙ্গেলটা আমি একটু ছোট করে নিব, ডাইরেক্ট সিলেকশন দিয়ে চারিপাশ থেকে এটা কমাই দিব, আর একটু ছোট করা দরকার হয়তো, আর একটু ছোট করে নিলাম, পরে সবগুলোর একটা গ্রুপ নিলাম, অথবা এই সবগুলোর একটা গ্রুপ নিলাম, গ্রুপ গ্রুপের সাথে এটার অ্যালাইনমেন্ট করে দিলাম, এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দিলাম, এটা আর একটু উপরে যাবে হয়তো, একটু উপরে দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিলাম, অল্ট ধরে ছোট করলে দুই পাশ থেকে সমান ছোট হবে। পেন টুল তো তৈরি, আমি এর একটা গ্রুপ করলাম, তারা শিফট বিটের কাজ কি একই? শিফট নিলে সোজা হয় আর কি। আচ্ছা আমি পেন টুলটা তৈরি আর কি, এখন আমাদের এইগুলো তৈরি করা লাগবে। এখানে এলিপস নিলাম একটা, শিফট ধরে আমি এটার ফিল স্ট্রোক দুইটাই অফ করে দিলাম, দেওয়ার পরে টাইপ অনে পার্ট টুলে গেলাম, আমি এখানে লিখলাম, আমার ডিফল্ট ভাবে একটা লেখা চলে আসছে, আমি এটা কেটে লিখলাম এখন আমার লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে আর অ্যালাইনমেন্ট যেগুলো, এই যে আমি এই দুইটা হ্যান্ডেল আছে, এই দুইটা হ্যান্ডেল দিয়ে ঠিক করব, আমার লেখাটা যেখানেই থাক এইখান থেকে শুরু হবে, আর লেখাটা শেষ হবে এটা এখান থেকে, আর এটা এই পাশে চলে আসবে, এইটা আমি রাখবো এইখানে। তাহলে এই দুইটা হ্যান্ডেলের যে কাজ সেটা হলো, এই হ্যান্ডেল যে এখানে রাখা হবে সেইখান থেকে লেখাটা শুরু হবে, আর এই হ্যান্ডেলটা যে এখানে রাখা হবে এইটাই এই জায়গায় যে লেখাটা শেষ হবে, এর বাইরে আর লেখা যাবে না। এখন আমি এই এলইডিবি 2020 এটার অ্যালাইনমেন্ট করে নিলাম, সেন্টার দিয়ে দিলাম, সেন্টারে চলে আসলো, আমি ফন্ট সাইজটা একটু বাড়াই নিলাম, এরই একটা কপি নিয়ে নিলাম, নেওয়ার পর এই টুলসে যে যেটা লিখে দিলাম এটা নিয়ে এই যে হ্যান্ডেল যেটা আছে এটা যদি আমরা ভিতরে নিই তাহলে এরকম ভিতরে চলে যাবে, আর যদি বাইরে নিয়ে আসি তাহলে এরকম বাইরে আসবে, ভিতরে নিলে ভিতরে চলে যাবে। আমি এটা এরকম ভিতরে নিয়ে রাখলাম, দেখে আমি এইটা এইখানে দিয়ে দিলাম, মিলে গেল। এখন এই লেখাটা তো আমি বাইরে নিয়ে আসব, এখন ক্যারেক্টার প্যানেল থেকে আমাদের একটা অপশন আছে, সেটা হলো বেস লাইন। যদি আমরা এটা কমাই তাহলে লেখাটা বাইরে আসবে, আর যদি বাড়াই তাহলে তা ভেতরের দিকে যাবে। এই যে আমরা যদি বাড়াই দিই তাহলে ভেতরের দিকে যাচ্ছে, যেহেতু আমরা লেখাটা বাইরে আনবো তাই আমরা কমাই দিচ্ছি, মাইনাস করে দিই, চলে আসলো। আমি -20 রাখলাম, এই লেখাটা ধরে আমি বেস লাইন থেকে একটু বাড়াই দিলাম, যেটুকু আমার দরকার। আমাদের বেস ডিজাইনটা হয়ে গেল। এখন আমি একটা
এইখান থেকে এলিপস নিব, আমি এই দুইটা সরায় রাখি, রাখলাম। আমি এখান থেকে একটা এলিপস নিব শিফট ধরে, যাতে গোল হয় আমাদের পুরোটাই। করার পর আমরা অবজেক্ট থেকে এফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যে এখানে আছে একটা অপশন জিগজ্যাগ, আমরা প্রিভিউটা অন করে নিব, নিয়ে যে আমাদের আসতেছে, আমরা যদি সাইজ যত বাড়াবো আমাদের সাইজ মানে কর্নার গুলো সাইজটা বাড়বে। তানজিম, এটা আরেকবার দেখান, সবাইকে মনে রাখতে পারবেন, আরেকবার দেখান। আমি এখান থেকে একটা এলিপস নিলাম, এলিপস নেওয়ার পর আমরা এফেক্টে যাব, এফেক্টের পর স্লো বলেন, হওয়ার পরে লাস্টের যে অপশনটা জিগজ্যাগ, এই অপশনে যাব। যাওয়ার পরে এইখানে আছে সাইজ, প্রিভিউ করে নেন, প্রিভিউ অন করে নিলাম। সাইজটা আমরা যদি বড় দিই তাহলে বড় হবে, আমি সাইজটা কমাই দিলাম 4। এখন এই যে রাইটস পার সেগমেন্ট আমরা 4 আছে, আমরা স্মুথ যদি করে দিই তাহলে এরকম হয়ে যাবে। আমি সেগমেন্টটা একটু বাড়াই দিব যাতে আমাদের কর্নার গুলো ওরকম হয়। যদি বেশি বাড়াই দিই অনেক কর্নার হবে, আমার তো অত দরকার নেই, আমি কম করে দিব। দেওয়ার পর এখান থেকে 3 করে দিলে সুন্দর হয় আসলে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এলিপসটাই রয়ে গেছে। এই যে পাতে আমরা বুঝতে পারছি এলিপসটা রয়ে গেছে। আসলে স্টাইল যেটা আমরা দিলাম সেটা পার্মানেন্ট হয়নি। পার্মানেন্ট করে নেওয়ার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিব, তাহলে এই যে দেখতে পাচ্ছি যে এক্সপ্যান্ড হয়ে গেছে, পার্মানেন্ট হয়ে গেছে। এখান থেকে আরেকবার এক্সপ্যান্ড করে নিব, সমস্যা নেই। এটা আমি রাখলাম। তারপর এর ভিতর আমি আর একটা এলিপস নিব, এলিপস নিলাম, এই মাঝখানে ধরে সেন্টার থেকে যদি আমি নিই তাহলে শিফট আর অল্টা ধরবো, তাহলে আমাদের মাঝখান থেকে চারিপাশে এরকম যাবে। আমি এটা করে নিলাম। আমি ফিলটা অফ করে দিব, স্ট্রোকটা কালার সোর্সেস থেকে এটা দিব, আর স্ট্রোক দিব 2 হ্যাঁ 2 হয়ে গেল। আমি এরই একটা কপি নিব, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফ্রন্ট, মানে কন্ট্রোল সি দিয়ে যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি তাহলে আমাদের যেখান থেকে কপি করছি ঠিক সেইখান থেকে আমাদের সেইখানেই পেস্ট হবে। আমি অল্টা শিফট ধরে এটা একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর যেটা আছে এটা আমি এখানে নিয়ে আসলাম, সেন্টারে করে দিলাম। এটা আমার নিচে চলে গেছে, আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড করে দেব। দেওয়ার পর আসলে এই লেখাটা আমার ব্ল্যাক আছে, ক্রিয়েট আউটলাইন করে নিলাম লেখাটা। এইটারও আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটার একটা কালার দিব সোয়াচেস থেকে সাদা কালার দিলাম, স্ট্রোক দিয়ে ফেলছি, সরি, আমি ফিল কালার দিব সোয়াচেস থেকে সাদা। এইটারও আমি ফিল কালার দিব থেকে স্ট্রোক অফ, সোয়াচেস থেকে সাদা কালার, সরি কোনটা ধরছি আমি, আসলে লেখাটা আমি সাদা কালার দিব, দিলাম। আর এই যে আমাদের যে স্ট্রোকটা আছে এই স্ট্রোক আমরা 2 করে দিব, প্রপার্টিজ থেকে অন 2, আসলে স্ট্রোক কালারটা ব্ল্যাক হয়ে গেছে। সোয়াচেস থেকে যে স্ট্রোক সোয়াচেস থেকে সাদা করে দিলাম। দেওয়ার পর আমাদের লেখাটা এখনো মাঝখানে আসে নাই, আমি লেখাটা যদি মাঝখানে আনতে চাই তা সেম ভাবে আমরা প্রপার্টিজ
কন্ট্রোল টি শো অপশন করে আমি এটা একটু বাড়াই দিব। তানজিম আপনি তো ক্রিয়েট আউটলাইন করে নিছেন, এই জন্য সরি হচ্ছে আপু, না। আসলে ভুল হয়ে গেছে এখানে আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটা ধরে একটু বড় করে দিই। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করছেন তো ওই জন্য হচ্ছে না, বুঝছেন? ক্রিয়েট আউটলাইন আগে থেকে করা উচিত হয় নাই। হ্যাঁ মাঝে দিয়ে দেন, একটু মাঝে ছোট, মাঝের হচ্ছে ইলিপসটা একটু ছোট করেন তাই হবে। হ্যাঁ ঠিক আছে, ইলিপসটা একটু ছোট করেন তাই হবে। জি ইলিপসটা একটু ছোট করে নিলাম। হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করার ফলে সবগুলি আলাদা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আর এই জন্য আপনার শেপের ওই ইয়াটা চলে গেছে। হ্যাঁ 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 সমস্যা নেই, মিলাই দিচ্ছি। যে হয়ে গেল। এখন আমাদের এখানে এর ভিতরে আরো একটা লাইন আছে, এই যে স্টাইলটা, এটা আসলে আমি ম্যানুয়ালি করে নিছি। এটা আমি এখান থেকে একটা জিগজ্যাগ করে নিছেন? না জিগজ্যাগ না, এটা ইলিপস করে আচ্ছা স্ট্রোক রাখছি জাস্ট 0.5, আমি রোটেট টুলে যে আমি এটা এখানে আনলাম, তারপর অল ধরে আমি এখানে ক্লিক করলাম। এখানে 15 আছে, আমি 15 থাক, কপি করে নিলাম, কন্ট্রোল ডি। ও আচ্ছা সরি, কন্ট্রোল ডি করে এটা একটু আর কি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি এটার আরো একটা কপি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে একটু ঘুরাই দিব। হয়ে গেল। আমি এইটার একটা গ্রুপ নিলাম, গ্রুপ নিয়ে ছোট করে এইখানে দিয়ে দিব। সেন্টার সেন্টার দেওয়ার পর আমি ছোট করে দিব। সেন্টার এবার আমি তো এই জায়গায় তো আমার ছিল জাস্ট এইটুকু দেখা যাচ্ছিল। আমি এর উপর একটা মাঝখান থেকে শিফট অল্টা ধরে একটা এলিপস নিব, নেওয়ার পরে এটার ফিল কালার দিব। ফিল কালার দিলে এই যে আমাদের স্টাইলটা দেওয়ার পর আমি পেন টুলটা নিয়ে আসবো। এটার কালার আমি সাদা করে দিলাম, সরি এটার আসলে আনগ্রুপ করে এটাও আনগ্রুপ করলাম। এটা আমি স্ট্রোক অফ করে ফিল করে দিলাম ইসে থেকে সাদা। মাঝখানেরটাও আমি এই কালারটা দিয়ে দিলাম, এটাও আমি এই কালার দিয়ে দিলাম। এটার স্টক কালার সোয়াচেস থেকে সেম কালার, শিফট ধরে সবই সিলেক্ট করে নিই। আমি ম্যানুয়ালি কালার দিচ্ছি আসলে। এবার এটা আমি একটা গ্রুপ নিব, আচ্ছা এটার কালার আমি ব্ল্যাক করে দিই এখান থেকে।
ফিল কালারটা সোয়াচেস থেকে ব্ল্যাক করে দিলাম। এটার একটা স্ট্রোক দেওয়া দরকার ছিল, এটার আমি একটা স্ট্রোক দিই। স্ট্রোক এখান থেকে 2 করে দিলাম। কালারটা চেঞ্জ করেন। কালারটা আমি সোয়াচেস থেকে যে কালারটা আমি ইউজ করতেছি ওই কালারটাই দিয়ে দিলাম। এখন এখানে আমি এটার একটা গ্রুপ নিলাম, নিয়ে ছোট করে দিলাম। এটা আমার আসলে নিচে আছে এই জন্য বোঝা যাচ্ছে না, আমি অ্যারেঞ্জ থেকে ওই দুইটা বাইরে নিয়ে এসে করে নেন, ওটা মানে কয়েকটা লেয়ারের নিচে চলে গেছে এই জন্য আর সিলেক্ট হচ্ছে না। অ্যারেঞ্জ থেকে এবার ঠিক আছে, ছোট করে এটা আমি ছোট করে দিলাম। আমাদের স্টার্ট দেওয়া ছিল এখানে, স্টার টুল শিফট ধরে আমি স্টার নিলাম, ফিল কালার, হ্যাঁ ফিল কালার দিলাম। এটা একটু ছোট নিলাম, এটা একটু বড় নিলাম। মাঝেরটা একটু বেশি ছোট হয়ে গেছে। জি আপু আমি দেখতেছি, একটু বড় করে নিলাম। স্টকটা অফ করে দিলাম, এটা আর একটু ছোট হবে। এটার স্টক দেওয়া আছে, স্টকটা অফ করে দিলাম। এটার স্টক দেওয়া নেই, আমি এটা এখানে দিলাম, এখানে দিলাম। তিনটাকে ধরলাম, শিফট ধরে তিনটায় সিলেক্ট করলাম, করার পর একটা গ্রুপ নিলাম। গ্রুপ করার পর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে আমি কপি দিব। দেওয়ার পর কপিটা আমাদের এই পাশে এরকম দিয়ে দেবো, শিফট ধরে দিলে সোজাসুজি আসবে আর কি। এই আর কি লোগো তো, হ্যাঁ ওইটার মধ্যে সুন্দর হয়েছে, আমি দেখাইছেন অনেক সুন্দর করে। সবাই কি বুঝতে পারছেন? কথা বলেন সবাই। জি বুঝতে পারছি। তামান্না আপু, বাদশা হোসেন ভাইয়া, খুব সুন্দর হয়েছে, খুব সহজভাবে বুঝাইছে। হ্যাঁ দেখেন আমরা কিন্তু কোনো অজানা কোনো কিছুই টুলস ইউজ করি নাই। হ্যাঁ কালকে যা যা দেখাইছি সেগুলোই। আপু কিছু সাব টুল আছে যেরকম ওই অ্যারেঞ্জের ভিতরে শুধু ও নতুনের মধ্যে শুধু ঝিকঝাক করাটা দেখাইছে, এইটুকুই। আমি স্ক্রিন শেয়ার কি অফ দিব? হ্যাঁ অফ দেন, 15 মিনিট 10 মিনিটের ব্রেক। জি আপু ঠিক আছে।